হাই গাইস, ওয়েলকাম টু প্রি সানশাইন। এখন বাজে 6:10। এখন আমি আমার ডিনারের প্রিপারেশন করব। আজকে করব কারি পাকোড়া। তো এটা আমি আগেও শেয়ার করেছি, তো আজকেও শেয়ার করব। এখানে প্রচণ্ড গরম, মানে এখানে এখনও রোদ। দেখুন, এখনও রোদ, এখানে প্রচণ্ড রোদ, মানে হিট ওয়েভ খুব বেশি। মানে মানে একেবারে ঘামও হচ্ছে। এখানে নর্মালি ড্রাই ওয়েদার থাকে, কিন্তু এখন ঘামও হচ্ছে, মানে প্রচণ্ড ঘাম হচ্ছে। তো এখানে দেখুন, আমার হাজব্যান্ড এসছে। তো আমার হাজব্যান্ড অনেকগুলো আম এনেছে, মানে একটা বক্সে করে আম এনেছে। অফিসের গাছ আছে, তো ওই গাছের ম্যাঙ্গো এতগুলো। তো মানে খুব ভালো লাগছে। মানে এমনি আমরা আম যেটা পাচ্ছি সেটা একটু একটু কাঁচা কাঁচা থাকছে। তো যাই হোক, এটা টেস্ট করে দেখবো এটা কেমন। তো এই আমের ভ্যারাইটি হচ্ছে কেসার ম্যাঙ্গো, মানে এই আমের নাম কেসার ম্যাঙ্গো। তো দেখি কীরকম টেস্ট এটার, মিষ্টি কিনা। তো চলুন রান্নাটা স্টার্ট করি। গাইস, এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু লঙ্কা আর রসুন। আর এখানে মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা, আর একটু হিং লাগবে। আর এইটাতে আমি একটা পেস্ট বানিয়েছি, বেসন, পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজটা এখানে দিয়েছি, বেসন, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ। এটা ওই পকোড়াগুলো ভাজতে লাগবে। আর এইটা একটা ঘোল বানিয়েছি, সেটা হচ্ছে একটু বেসন দিয়েছি যাতে দইটা ফেটে না যায়। দই, বেসন, নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এটা ঘোলটা বানিয়েছি। আর এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তো চলুন রান্নাটাকে স্টার্ট করা যাক। তো আমি এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা বানাবো। তো আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, জিরে, ধনে, মেথি আর মৌরি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো আর রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এটা গরমকালে খেতে মানে খুব ভালো লাগে। এটা একটু হালকা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে। ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ এইসব জায়গায় এই কারি গ্রেভিটা খুব চলে। গাইজ, আমি এখানে ঘোলটা দিয়ে দিয়েছি। দইয়ের মধ্যে বেসন মিশিয়ে, নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে ওই ঘোলটা মিশিয়ে দিয়েছি। এবার একটু কুক করতে দেবো। আর এখানে আমি একটু তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি। এবার কারি পাতাগুলো ফোড়নে দেবো। তো ভাজা ভাজা হলে আমি তো দিয়ে দেবো। এবার গ্রেভিটা একটু ফুটলে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ফুটবে, ঢেকে 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 কুক করতে হবে এটাকে একটু। তো কারি পকোড়া ইজ রেডি। তো এটা হচ্ছে রেজাল্ট।
ভাতের সাথে খুব ভালো যাবে এটা। সো গাইস, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। তার আগে আমি দেখিয়ে দিই, এখানে বুদ্ধর একটা পেন্টিং কিনেছি অ্যামাজন থেকে। সো এটা হচ্ছে এটা বুদ্ধ পূর্ণিমায় শেয়ার করেছিলাম, খুব ভালো, জাস্ট 198 রুপিসে পেয়েছি। তো ভালো লাগলো তাই আপনাদের দেখালাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চললে টেক কেয়ার, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগে, আপনারাও ট্রাই করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারাও কমেন্ট করে লিখবেন। বাই।